ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি উপমহাদেশের প্রথম শাইখুল হাদিস, তিনিও বক্তা ছিলেন, আলোচনা করতেন, ওয়াজ মাহফিল করতেন। ভাই দিলের কান লাগান, কতখানি আল্লাহরে ভয় করবেন ইয়াকুব নানুতুবি রহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে শোনেন। একবার তিনি মাহফিলে গেছেন আসরের নামাজের সময়। আল্লাহর ওলিকে দেখে পঙ্গপালের মতো মানুষ ছুটে এসেছে, এ হাত মিলাইতেছে, ও হাত মিলাইতেছে, হাত মিলাইতে মিলাইতে মসজিদে আসরের নামাজের শুরু হয়ে গেছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি তাকবীরে উলাটা ধরতে পারে নাই, কিন্তু জামাতে প্রথম রাকাতই আদায় করেছে। যখন আসরের নামাজ পড়া শেষ হয়ে গেছে, মুসলমান আসরের নামাজ পড়া শেষ, ইমাম যখন ডাইনে বামে সালাম ফিরাইছে, ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি এভাবে থরথর 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 করে কাঁপতেছে। ভক্ত মুরিদানরা অবাক হয়ে গেল, কেউ ডাক্তারের জন্য দৌড় দেয়, কেউ কবিরাজের জন্য দৌড় দেয়। আরে আমাদের শাইখের কি হলো, আল্লাহর ওলির কি হলো? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারা ঘাবড়াইও না, ভয় পাইও না, আমি বড় টেনশনে আছি। মাগরিবের নামাজটা আমাকে জামাতের সাথে আদায় করতে দাও। সবাই পেরেশানির মধ্যে পড়ে গেল, কি হলো? ও মুসলমান, মাগরিবের নামাজটা জামাতের সাথে যখন আদায় করলেন, এবারে হুজুরের কম্পন বন্ধ হয়ে গেছে। সব মুসলমানরা হতবাক হয়ে যায়, বলে শাইখ কি এমন ঘটনা ঘটলো যে আপনি আসরের নামাজের পরে এত অস্থির হলেন যে আমরা সবাই পেরেশানির মধ্যে পড়ে গেলাম? ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও ভাই, আজকে যদি আসরের নামাজের পরে আমার মরণ হয়ে যেত, আল্লাহর কাছে আমাকে এমন একটা দিন যদি এই সময় মরণ হয়ে যেত, তাহলে আমার আমলনামায় জীবনের শেষ ওয়াক্ত নামাজটাই তাকবীরে উলা ছিল না। আল্লাহু আকবার! আমার জীবনের শেষ ওয়াক্ত নামাজে তাকবীরে উলা ছিল না। এই অবস্থায় যদি আমি মারা যেতাম, আর আল্লাহ যদি ডেকে বলতো, ইয়াকুব জীবনে মরণের শেষ ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে আদায় করতে পারলি না, কি জবাব আমি আমার মালিকের কাছে দেব? এই টেনশনে, এই কারণে আমার শরীরে এমন অস্থিরতা দেখা দিল যে আমার শরীর থরথর করে কাঁপতে লাগলো, নিজেরে সামাল দিতে পারলাম না। যেহেতু মাগরিবের নামাজটা তাকবীরে উলার সাথে আদায় করতে পেরেছি, এখন যদি আমার মরণ হয়েও যায়, জীবনের শেষ ওয়াক্ত নামাজ আমি তাকবীরে উলার সাথে আদায় করেছি, আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ মরণের আগের ওয়াক্ত নামাজ আমি জামাতে তাকবীরে উলার সাথে আদায় করেছি। কেমন ভয় অন্তরে! নামাজ জামাতের সাথে পড়ছে, শুধু তাকবীরে উলা পায় নাই, অর্থাৎ ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত বান্ধার সাথে সাথে মুক্তাদিরা যদি হাত বাঁধে তাকে তাকবীরে উলা বলা হয়। এ ভাই, এইটুকু শুধু পায় নাই, জামাতের সওয়াব তো সে পেয়ে গেছে, তারপর অস্থিরতা, আল্লাহর কাছে কি জবাব দিবে রে ভাই? ও যুবক ভাইরা, ও আমার বন্ধুরা, ও আমার মুরব্বী বাবাজিরা, কত ওয়াক্ত নামাজ চায়ের দোকানে সিনেমা দেখে কাটাইয়া দিলাম, কত ওয়াক্ত নামাজ দুনিয়ার কাজে কাটাইয়া দিলাম, কত ওয়াক্ত নামাজ জীবনে কত জায়গায় হারাইলাম, একটা বারো মরণের ভয় অন্তরে এলো না। ঠিক কিনা বলেন ভাই? তাই দিলের কানটা লাগাইয়া শুনি রে ভাই, আল্লাহরে ভয় করতে হবে, এমন ভয় যে আমার প্রত্যেকটা কাজ, আমার প্রত্যেকটা কথা আল্লাহর জিম্মাদারিতে চলে যায়। আমার একটা কথা, একটা আচরণ আল্লাহর নজর এড়ায় না। এই জন্য ভাই, আল্লাহকে তখনই আপনি ভয় করতে পারবেন যখন হর হালতে সদা সর্বদা আপনার মনে এই ধারণা থাকবে যে আমি যা কিছু করি সব কিছুর খবর আমার আল্লাহ রাখে। ঠিক কিনা বলেন? একজন শায়েখ, এক আল্লাহর ওলি, তার দরবারের সবচাইতে কনিষ্ঠ একজন মুরিদ,
তারে খুব আদর করে, কোথাও সফরে গেলে তারে সাথে নিয়ে যায়। মুরব্বী যারা, পুরানা মুরিদ যারা, তারা কানাকানি করে যে আমরা এই দরবারের অনেক পুরানা খাদেম, পুরানা মুরিদ, হুজুরে তো আমাদেরকে সফর সঙ্গী বানায় না, শুধু ওই বাচ্চা পোলা পান্ডারে কেন বারবার তার সফরে নেয়। এক কান দুই কান হতে হতে কথাটা শায়েখের কানে চলে গেল। আল্লাহর ওলিরা সহজে রাগ করে না। মুরিদানদের ডাকলেন, বললেন বাবারা, আগামীকাল সকালবেলা তোমরা সবাই একটা করে মুরগি, কবুতর, হাঁস, যার যা সম্ভব হয় আমার দরবারে নিয়ে আসবা। মুরিদরা তো সবাই খুশি। যেই শায়েখ জীবনে একটা টাকার কথা বললো না, যেই শায়েখ কোনোদিন মুসাফা টাকার আশায় করলো না, বরং কেউ যদি টাকা দিতে চায় আমাদের শায়েখ নেয় না, সেই শায়েখ আজকে হাঁস, মুরগি, কবুতর চাইছে। সবাই খুশিতে যার যার মতো, কেউ কবুতর, কেউ হাঁস, কেউ মুরগি নিয়ে আসছে। আল্লাহর ওলি এবারে বলে, বাবারা তোমরা প্রত্যেকে যে যা এনেছো এমন একটা জায়গায় গিয়ে জবাই করো যেন কেউ না দেখে। কোথায় জবাই করবে? কেউ যেন না দেখে। সবাই নিয়ে গেছে, সবাই জবাই করে নিয়ে আসছে। বলে বাবা তুমি কোথায় জবাই করছো? কয় হুজুর আমাদের বাগান বাড়িতে একটা পায়খানা আছে, ওখানে দিনের বেলাও কোনো মানুষ যায় না, সেখানে গিয়ে আমি জবাই করেছি। তুমি কোথায় করছো? কয় হুজুর আমি পানির নিচে ডুব দিয়ে করছি। কয় তুমি কোথায় করছো? কয় হুজুর আমি মাছার উপরে উঠে করছি। এভাবে এক একজন গোপন গোপন জায়গার কথা বলতেছে। সবাই যার যার মতো জবাই করে নিয়ে এসেছে, কিন্তু কম বয়সের যে মুরিদটা, উনি জবাই না করে জীবিত অবস্থায় ওনার পাখিটা উনি নিয়ে আসছে। আল্লাহর ওলি জিজ্ঞাসা করে, বাবা সবাই জবাই করলো, এমন একটা জায়গায় জবাই করছে কেউ দেখে নাই, কিন্তু তুমি কেন জবাই ছাড়া নিয়ে আসছো? বলে হুজুর আমি যত গোপন আর গহীন জায়গা আছে সব জায়গায় লুকাইছি, সবার চক্ষু ফাঁকি দিতে পারি হুজুর, কিন্তু আমার আল্লাহর চক্ষু আমি ফাঁকি দিতে পারি না। আল্লাহু আকবার। সবার চক্ষু ফাঁকি দিতে পারি, কিন্তু আল্লাহর চক্ষু আমি ফাঁকি দিতে পারি নাই। ঠিক এই ধারণাটা, এই ভয়টা যখন বান্দার অন্তরে চলে আসবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। যখন বান্দার অন্তরে এই ভয়টা চলে আসবে, আমি শীততাপ নিয়ন্ত্রিত 50 তলা বিল্ডিং এর সর্বোচ্চ তালায় বসেও যদি আমি ঘুষ গ্রহণ করি, আমি আর ঘুষ দেনেওয়ালা ছাড়া কেউ সাক্ষী না থাকে, কিন্তু যদি অন্তরে এই ভয় থাকে যে আমি যে ঘুষ লইতেছি দুনিয়ার কোনো মানুষ দেখতেছে না, কিন্তু আমার আল্লাহর চক্ষু তো আমি ফাঁকি দিতে পারি না, ঠিক কিনা? এ ভাই, এজন্য আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে তাহলে বান্দা গুনার কাজ করবে না, ঠিক কিনা বলেন? অন্তরে যদি ভয় থাকবে তাহলে বান্দা গুনার কাজ ছেড়ে দিবে। ভয় কারে বলে? রাবি বলেন, সামিআতু আলা ওয়াহিদা আহাদা মাররা, সামিআতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা মাররা। আমি আমার রাসূলের কাছ থেকে একবার শুনছি, দুইবার শুনছি, তিনবার শুনছি না, না, আমি আমার রাসূলের পাক জবান থেকে বারবার বহুবার শুনেছি। বনী ইসরাইলের এক ব্যক্তি ছিল, নাম ছিল তার কিফিল। বুখারী শরীফের মধ্যে আছে ভাই, এই কিফিল একজন জালেম ছিল, জুলুমবাজ ছিল। এমন কোন জঘন্য পাপ নাই যা সে করে নাই। একদিন এই কিফিলের কাছে একজন অসহায় মা গিয়ে বলে, ভাই কিফিল, আমার বাচ্চাগুলো 3 দিন ধরে না খাওয়া, আমাকে 500 টাকা ধার দাও, আমি আস্তে আস্তে টাকাটা শোধ করে দিব। কিফিল ডাইরেক্ট বলে ফেললো, রে বাবা আমি কাউরে ধার দেই না, তুমি তো সুন্দরী যৌবনা মহিলা, কয়েকটা মিনিটের জন্য আমার কাছে তোমাকে সুপর্দ করো,
টাকা দিতে হবে না, 500 টাকা তোমারে আমি এমনিতেই দিয়ে দেব। কিন্তু সুন্দরী মহিলা বলে আস্তাগফিরুল্লাহ, এটা আমার দ্বারা সম্ভব নয়, কারণ আমার স্বামী নাই ঠিক, কিন্তু আমি আমার সতীত্ব, আমার লজ্জাকে আমি হেফাজত করেছি। আমি নারীর দেহ বৈধভাবে আমার স্বামী ছাড়া কেউ স্পর্শ করতে পারে নাই। না না না, 500 টাকার বিনিময়ে আমি আমার ইজ্জত বিকিয়ে দিতে পারবো না। মহিলা আবার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে বাচ্চাদের অবস্থা দেখে ক্ষুধার যাতনায় বাচ্চাগুলো মারা যাওয়ার উপক্রম। বাচ্চাদের এই অবস্থা দেখে মা সইতে পারে না, আবার কিফিলের কাছে আসে। কেঁদে কেঁদে বলে, কিফিল, তুমি তোমার মনস্কামনা পূর্ণ করো, টাকা 500 দাও, আমার সন্তানদের জীবন বাঁচা মরার অবস্থা পেরায়। এবারে কিফিল সুযোগ পেয়ে নারীর সতীত্ব নষ্টের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ভাই খেয়াল করেন, নারীর উপরে তার নিষ্ঠা চরিত্রকে পরিপূর্ণ করার জন্য জিনার সকল কার্যক্রম সে প্রস্তুতি নিয়ে ফেলেছে, পুরো বস্ত্রহীন করে ফেলেছে। এমন সময় মহিলার দিকে তাকিয়ে দেখে মহিলার পুরো দেহটা থরথর থরথর করে কাঁপতেছে, চক্ষু দিয়া বর্ষার মতো বৃষ্টির মতো পানি পড়তেছে। এ ভাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করো ঈমানদারেরা। কেমন ভয় করে দেখেন, মহিলার শরীরটা কাঁপতেছে। জালেম কিফিল বলতেছে, তুমি কেন এভাবে কাঁপতেছো? বলতেছে, ভাই তুমি তো টাকার বিনিময়ে আমার দেহকে নষ্ট করতেছো, এই অবস্থায় যদি আমি মারা যাই, ওই জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। ওই জাহান্নামের ভয়তে আমার শরীর কাঁপতেছে। কাঁদতেছো কেন? যেই চরিত্রের, নারী চরিত্রের এত দাম। নারীর চরিত্র হলো জীবনের সব কিছুর চাইতে বেশি মূল্যবান। যেই চরিত্র এতদিন আমার সতীত্ব ছিল ফুলের মতো পবিত্র, আজকে বাচ্চাদের জীবন বাঁচানোর তাগিদে আমি আমার সেই ইজ্জতকেও বিকাইয়া দিতেছি। ভয় লাগতেছে যদি এই জেনার পরে আমি মারা যাই, আল্লাহ না করুক যদি আমার মরণ হয়ে যায়, ওই অন্ধকার কবরে আমার কি হবে? এই ভয়তে আমি আমার কান্না রাখতে পারি না। আল্লাহু আকবার। এ ভাই, মানুষের অন্তর পরিবর্তন হতে সময় লাগে না। মহিলা শরীর কাঁপতেছে, চোখ থেকে দরদর করে পানি পড়তেছে। হঠাৎ করে কিফিলের মনের মধ্যেও ভয় ঢুকে গেছে। হায় হায়, আমি জীবনে কত নারীর সতীত্ব নষ্ট করেছি, কত মেয়ের ইজ্জত আমি নষ্ট করেছি, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই। মহিলা দায় পড়ে জেনায় লিপ্ত হতে যাচ্ছে। এই অবস্থায় সে যদি জাহান্নামের ভয়তে তার এই অবস্থা হয়, তাহলে আমার মতো জুলুমবাজের অবস্থা কবরে কি হবে? কাপড়গুলো মহিলার গায়ে ছুঁড়ে দিয়ে বলে, লও বোন, কাপড় পরে নাও, এই লও 500 টাকা আমি ভাই হিসাবে আমার বোনকে দান করে দিলাম। خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى
বান্দা যখন আল্লাহর ভয়তে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহর সামনে দাঁড়ান লাগবে, কমপ্লিট জীবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ভয় অন্তরে নিয়ে যখন গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ কয় বান্দা শুধু গুনার কাজ ছেড়ে দিয়েছে এখানেই ক্ষান্ত নয়, গুনাহ করার ক্ষমতা থাকার পরেও আমি আল্লাহর ভয়তে যখন গুনাহ ছেড়ে দেয়, আমি আল্লাহ তার জন্য জান্নাতুল মাওয়া তৈরি করে রেখেছি। এ ভাই, রাতের বেলা কিফিল মারা যায়, এলাকায় খবর ছড়িয়ে পড়ে কিফিল মারা গেছে। মানুষ বলে ভালোই হয়েছে, ভালোই হয়েছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে। এলাকাবাসী খুব খুশি, কিন্তু গায়েব থেকে আওয়াজ আসে, কদ গফরাল্লাহু লিল কিফিল, তোমরা আমার কিফিলকে গালি দিও না, আমার কিফিলকে তোমরা মন্দ বলিও না। কিফিলের বাড়ি মানুষ চলে গেছে, গিয়ে দেখে দরজার সামনে লেখা পড়ে গেছে কদ গফরাল্লাহু লিল কিফিল, আল্লাহ তাআলা কিফিল রে maaf করে দিয়েছে। সুবহানাল্লাহ। এ ভাই, অন্তরে আল্লাহর ভয় যদি থাকে, ইখলাসের সাথে আন্তরিকতার সাথে যদি বান্দা তওবা করে নেয়, আল্লাহ শুধু বান্দারে maaf করে দেয় না, বান্দার কমপ্লিট জীবনের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। এ ভাই, আল্লাহ রাব্বুল আলামিন খুদা পবিত্র কোরআন শরীফের সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ইল্লা মান তাবা, পাহাড় সমতুল্য পাপ যদি কইরা ফেলাও, এবার ইল্লা মান তাবা আই ইল্লা মান রাজা মিনাশ শিরকি ওয়াল কুফর, বান্দা গুনাহ ছাইরা দিয়া, শিরকি কুফরি নেফাকি নাজাসাত ছাইরা দিয়া বান্দা যদি খালেস মনে তওবা করে, ঈমানকে মজবুত করে নেয়, ওয়া আমিলা আমালান সালিহা, এরপরে আমলে সালেহ ধারাবাহিকভাবে করে, আমার আল্লাহ বলে বান্দার শুধু গুনাহই মাফ করব না, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি বান্দার কমপ্লিট জীবনের গুনাহগুলো নেকের দ্বারা পাল্টাইয়া দেব। আর জোরে বলি সুবহানাল্লাহ। গুনাহগুলো কিসের দ্বারা পাল্টাই দিবে? নেকের দ্বারা। ভাই, এই জন্য আল্লাহর ভয় অন্তরে যার আছে, তাকে দুনিয়ার কোনো কিছু আকর্ষণ করতে পারে না, ঠিক কিনা? কোরআন হাদিসের আলোচনা যতই ভালো হোক, কোরআন হাদিসের আলোচনা যতই মজবুত হোক, এক শ্রেণীর মানুষ আছে, এ ভাই, তারা দেখবেন কোরআন হাদিসের আলোচনার মজলিসে দীর্ঘ সময় বসে থাকতে পারে না, ঠিক কিনা? কিন্তু যাত্রার প্যান্ডেলে যাইয়া পায়খানা করছে, তার মধ্যে বৈশাও যাত্রা শোনে, তারপরও ওঠে না। কথা কন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন, সকলে বলি আমিন। এবারে আসুন ভাই, আপনি যদি আল্লাহকে ভয় করেন, সেই ভয়টা আপনার জন্য কি নিয়ে আসবে? এ ভাই, আমরা তো মুসলমান, আল্লাহ তাআলা তো মুসলমান তাকেই বলেন, মুসলমান তো সেই হবে আল্লাহ রাব্বুল আলামিন খোদার তিনটা জিনিসের সমন্বয় একজন মুসলমান হয়। ইকরার বিল লিসান, তাসদিক বিল জানান ওয়া আমালা বিল আরকান। এক নম্বরে কলেমা মুখে পড়তে হবে, 2 নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, 3 নম্বরে সেটা কাজে প্রমাণ করতে পারলেই সে হবে মুসলমান, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাহলে ভাই, আপনারা যারা মুসলমান হিসাবে এখানে বসেছেন, অনুরোধ রাখবো রে ভাই, অল্প সময়ের আলোচনা দিলের কান দিয়ে শুনি। আল্লাহর ভয় যদি বান্দার অন্তরে থাকে, তাহলে ওই বান্দার চোখে বারবার পানি আসে, ঠিক কিনা? এ ভাই, ও যুবক ভাই, তোমার হাতে ধরে পায়ে পড়ি অনুরোধ করে, যুবক, একটু হাসার জন্য তুমি টিকিট কাইটা সিনেমা হলে ঢুকলাম, একটু হাসার জন্য তুমি কার্টুন ছবি নামাইয়া মোবাইলে দেখতেছো, একটু চিত্ত বিনোদনের জন্য তুমি মোবাইলে ইন্টারনেট থেকে ল্যাংটা ছবি নামাইয়া দেখতেছো, হাসতেছো। ও যুবক,
একটু চিত্ত মনোরঞ্জনের জন্য তুমি কত কিছু করলা, কিন্তু একটাবারও কান্নার জন্য একটু কোরআন হাদিসের মাহফিলে বসে দেখলা না। আল্লাহ কান্নারে বড় ভালোবাসে, আর কান্না তো সেই বান্দার চোখে আসে যে আল্লাহরে ভয় করে, ঠিক কিনা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাই তো আল্লাহ বলেন ও ঈমানদাররা আল্লাহরে ভয় করো। আল্লাহরে যদি ভয় করেন তাহলেই তো বান্দার ভয়ের কারণেই চোখে পানি আসে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, তিন শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে। কয় শ্রেণীর? কথা বুঝতেছেন তো? কয় শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে? এর মধ্যে এক নাম্বার হলো ওই চোখ ওয়া আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, এক নম্বরে ওই চোখ যেই চক্ষু আল্লাহর ভয়তে কান্দে। এ ভাই, কান্নাকে আল্লাহ খুব পছন্দ করে, কান্নাকে আল্লাহ খুব ভালোবাসে। বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, রাসূল বলেন বান্দা চোখের পানি ছেড়ে দেয়, বান্দা তার হাত দিয়া মোছার আগে আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বান্দার চোখের পানিকে হেফাজত করে রাখে। এ ভাই, কোন চিন্তায় আছেন, কোন আনন্দে পড়ে আছেন ভাই? যেই ব্যক্তিরা দুনিয়ায় থাকতে জান্নাতের শুভ সংবাদ পাইছে। আল্লাহর ভয় যে কত বড় জিনিস মুসলমান ভাই। আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী, এর মধ্যে এক নম্বরে হযরতে আবু বকর, ঠিক কি না? একদিন রাতের বেলা হযরতে আবু বকরের কান্নার আওয়াজ শুনে আশেপাশের মানুষের ঘুম ভেঙে যায়। কে কাঁদে, কে কাঁদে? গিয়ে দেখে হযরতে আবু বকর জান্নাতুল বাকির সামনে দাঁড়াইয়া হাউমাউ করে কাঁদতেছে। নবীর সাহাবীরা ডেকে বলে ভাই আপনি কেন এভাবে কাঁদতেছেন? আল্লাহ তো আপনাকে 8টা জান্নাতের মালিক বানাইছেন, আল্লাহ তো আপনাকে আশারায়ে মুবাশশিরার 1 নাম্বার ব্যক্তি ঘোষণা করছে, তারপরও আপনি এভাবে কেন কাঁদেন? হযরতে আবু বকর বলে ও নবীর সাহাবীরা, এই জান্নাতুল বাকিতে নবীর কত সাহাবীরা শুয়ে আছে, আমার কত আত্মীয় স্বজন এখানে শুয়ে আছেন, জানি না তাদের সাথে আল্লাহ কবরে কি আচরণ করেছে। আমি তো রাসূলের আগে কবরে যেতে পারলাম না। কত সাহাবীকে নবী নিজের হাতে এই জান্নাতুল বাকিতে শোয়াইছে। আমার নবী কবরের নিজে লাশটা নিয়ে নামছে, লাশটা নিয়ে নাইমা আমার নবী হাত তুলে কয় আল্লাহ, মরার আগ পর্যন্ত আমি আমার এই সাহাবীর উপরে রাজি আর খুশি ছিলাম, আল্লাহ তুমি আমার সাহাবীর উপরে রাজি খুশি হইয়া যাও। আরে তার কপাল তো খুলে গেছে, রাসূল তার জানাজা পড়ছে, রাসূল তার কবরে নামছে। ওই কবরে তো কোনোদিন আযাব হবে না, ওই কবরে তো কোনোদিন চাপ দিবে না, কিন্তু আমি তো এখনো বেঁচে আছি, রহমাতুল লিল আলামিন নাই, আমার কবরে তো নবী নামবে না। আমার কবরে নেমে তো আর বলবেন আমি আবু বকরের উপরে মরার আগ পর্যন্ত রাজি খুশি ছিলাম, আল্লাহ তুমিও রাজি খুশি হইয়া যাও। সুতরাং আমি যদি ওই কবরে ধরা পড়ে যাই কি হবে আমার অবস্থা? ভালো লাগে না, টেনশনে পড়ে যাই। যদি ধরা পড়ে যাই কি জবাব আল্লাহর কাছে দেব? কবরের চিন্তায় আমার মনে এত ভয় লাগে যে নিজেরে সামলাইতে পারি না। এ ভাই, বিবেকের কাছে প্রশ্ন আপনার, যেই সাহাবী আবু বকর যার সম্পর্কে রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলে আমার সাহাবীর ভিতরে একজন সাহাবী আছে এমন, আমার সাহাবীর ভিতরে একজন সাহাবী আছে এমন, সে যখন জান্নাতে যাবে জান্নাতের
সবগুলো জান্নাত তারে নাম ধরে ডাকবে। হযরতে আবু বকর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এমন সুনসিব কার যারে 8টা জান্নাত নাম ধরে ডাকবে? হযরতে আবু বকরের পিঠে রহমাতুল লিল আলামিন হাতটা দিয়ে বলে, এত বড় নসিব আর কার হবে আমার আবু বকর ছাড়া? সেই আবু বকর আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে। ও মুসলমান, আমার ভাই, আমার বন্ধু, আমাদের অবস্থা তাহলে কি হলো? আমরা কি শেষ হয়ে গেলাম? আমরা কি জাহান্নামের খোরাক হয়ে গেলাম রে ভাই? আল্লাহ কান্নাকে খুব পছন্দ করে, আল্লাহ কান্নারে খুব ভালোবাসে। এ ভাই, দিলের কানটা লাগায়, অল্প সময়ের জন্য খেয়াল করি আল্লাহ কান্নারে কত ভালোবাসে। রহমাতুল লিল আলামিন তাই বলে, আমার উম্মত, হুররিমাতিন নারু আলা সালাসাতি আয়ুন, 3 শ্রেণীর চোখের জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করেছে। এর মধ্যে 1 নাম্বার চোখ হলো ওই চোখ যে চোখ আল্লাহর ভয়তে চুপি চুপি কাঁদে। ও ভাই, আজকে আমাদের দুনিয়ার মোহে পড়ে কলব মরে গেছে, অন্তর নষ্ট হয়ে গেছে, তাই আমাদের চোখে পানি আসে না ভাই। ও ভাই, রসুল কান্দে, যেই রসুলের জীবনে একটা সগীরা গুনাহ নাই, যেই রসুল আবার কেমন নবী, এ রহমাতুল লিল আলামিন কেমন নবী, কত বড় মর্যাদা তার, কত বড় শান তার, কত বড় মান তার। কিতাবের মধ্যে আছে, সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে রে ভাই, একবার আল্লাহ রাসূল হেঁটে যাচ্ছে, এমন একটা জায়গা দিয়ে যাইতেছে যেখানে বিশাল বড় একটা উটের পাল রয়েছে। রাসূল সেই উটের পালের কাছ দিয়ে যায়, একটা উট দৌড়ে এসে রাসূলের পিঠ মোবারকের সাথে মাথাটা লাগাইয়া এইভাবে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে মাথাটা রাসূলের কাঁধে লাগাইয়া দাঁড়িয়ে আছে। রাসূল বুঝতে পারলেন উটটা বোধহয় কিছু একটা বলতে চায়। রাসূল এইভাবে উটটার মাথার নিচে হাতটা দিয়া নিজের দিকে তাকায়া দেখে উটের চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে। রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন যে উটটা বোধহয় কিছু বলতে চায়। এবারে রাসূল তার নিজের কানটা উটের মুখের কাছে এরকম ধরলো। এবারে উট কি বলেছে, রাসূল কি শুনেছে, আল্লাহ ভালো জানে। আল্লাহ রাসূল ডাক দেয়, ও আমার সাহাবীরা, তাড়াতাড়ি খুঁজে বের করো এই উটের মালিককে। সাহাবীরা খোঁজা শুরু করে দিল। খুঁজতে খুঁজতে দেখা গেল উটটা একজন ইহুদিকে নিয়ে আসলেন নবীর সাহাবীরা। রাসূল বলে, ও ইহুদি, তুমি যে ধর্মের লোকই হোক না কেন, কিন্তু তুমি তো একজন মানুষ। মানুষ তো এতটা নিষ্ঠুর হতে পারে না। কতদিন ধরে এই উটটা তোমার কাছে আছে? কয় 6 মাস। কয় বয়স্ক উটটারে তুমি এত বেশি বোঝা মাথায় দাও, পিঠে দাও, বয়োবৃদ্ধ উটটা তোমার বোঝা বইতে পারে না। উটের বড় কষ্ট হয়, তার উপরে তুমি উটটাকে দিয়ে যেই পরিমাণ বোঝা টানাও, সেই পরিমাণ খাবার তুমি উটটাকে দাও না। উটটা ক্ষুধায় বড় কষ্ট পাইতেছে। এ কথা শোনার পরে আল্লাহ রাসূল বলে, ও ইহুদি, বলো আমি কথাগুলো ঠিক বলেছি না ভুল বলেছি? সাথে সাথে ইহুদির চোখে দেখা যায় দর দর করে পানি পড়তেছে। কয়, ও রাহমাতুল লিল আলামিন, আমার উট আমার রাহমাতুল লিল আলামিনকে চিনল, কিন্তু আমি চিনতে পারি নাই। উট আপনার কাছে যা নালিশ করেছে সব সত্য,
আমি উটটার বোঝায় লাগামহীন বোঝা চাপাইতাম, ঠিক মতো আমি খাবার দেই না, এটাও ঠিক। কিন্তু আমার উট রাহমাতুল লিল আলামিনকে চিনেছে, আমি চিনতে পারি নাই। হুজুর, আমি এই মুহূর্তে উটটাকে আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম, একটু অপেক্ষা করেন, আমি দৌড়াইয়া আসতেছি। এই বলে ইহুদি দৌড়াইয়া যায়, আবার দৌড়াইয়া রাসূলের কাছে আসে। দেখা যাচ্ছে চোল থেকে টপ টপ করে পানি পড়তেছে। কয় হুজুর, আমি গোসল করে আসছি। আবারে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ ভাই, আপনি যদি আল্লাহরে ভয় করেন, আপনি যদি আল্লাহকে ভয় করে চলেন, আপনি যদি সঠিক পথে, হালাল পথে, কোরআনের পথে চলেন, তাহলে আপনার উপরে বিপদ আসবে। আর ওই বিপদ কালেও যদি আপনি আল্লাহর ভয় অন্তরে নিয়ে সব বিপদ ঠেলে দিতে পারেন, আল্লাহর কসম, ইব্রাহিমের অন্তরে আল্লাহর ভয় ছিল বলে আগুনের কুণ্ডলি ফুলের বাগান হয়ে গেছে। ইব্রাহিমের অন্তরে ভয় ছিল বলে আগুনের কুণ্ডলি ফুল বাগান হয়ে গেছে। এ ভাই, ইউনুস পয়গম্বরের অন্তরে আল্লাহর ভয় ছিল বলে মাছের পেটে যাওয়ার পরেও পয়গম্বর নদীর মধ্যে ফেলে দেওয়া হলো, নদীর মধ্যে পড়ে গেল, একটা মাছ তাকে গিলে ফেললো। তাফসীরের কিতাবের মধ্যে আছে, ইউনুস পয়গম্বরকে যেই মাছে খেয়ে ফেলছে, ওই মাছটারই আবার আরেকটা মাছ খেয়ে ফেলেছে। এ ভাই, 40 দিন পর্যন্ত পানির অতল গর্ভে আল্লাহরে বলে নাই, আল্লাহরে ছাড়ে নাই। ইউনুস পয়গম্বর পানির অন্ধকার, 2 মাসের অন্ধকার, তার উপরে অমাবস্যার রাতের অন্ধকারও তাকে পেয়েছিল। তাফসীরের মধ্যে আছে 4-4টা অন্ধকারের মধ্যে থেকেও ইউনুস আলাইহিস সালাম বুঝতে পারলেন, এই গহীন বিপদে, এই কঠিন বিপদে আমার আল্লাহ ছাড়া আমার কেহ নাই। ইউনুস পয়গম্বর মাছের পেটের ভিতরে বলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। এ ভাই, ইউনুস পয়গম্বর যখন এ কথা বলল, লা ইলাহা ইল্লা আনতা, নাই কোন ইলাহ তুমি ছাড়া, ও আল্লাহ তুমি পবিত্র, তুমি বরকতময়, ও আল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, আল্লাহ আমি তো জুলুমদের অন্তর্গত হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন খোদা ওই গহীন সমুদ্রের ভিতরে মাছের পেটে ইউনুস পয়গম্বর আল্লাহরে স্মরণ করছে, আল্লাহর কানে কি সেই শব্দ যায় নাই? জোরে বলে মুসলমানের আওয়াজে। এ ভাই, তাফসীরের কিতাবে আসছে জোরে আল্লাহু আকবার বলার জন্য রেডি হইয়া থাকেন। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ভাই আমরা যখন মোবাইলে কথা বলি, পাশে যদি আরেকজন লোকে কথা বলে, তখন বিরক্ত লাগে ওই লোকটার উপরে, ঠিক কিনা? কারণ একসাথে 2 শব্দ কানে আমাদের সহ্য হয় না। কিন্তু আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে আসছে, রে ভাই, আদম থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ তাআলা যত ইনসান দুনিয়ায় পাঠাইবেন, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, সব মানুষ যদি এক বৈঠকে বসে একসাথে আমার আল্লাহরে ডাক দেয়, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন খোদা কিয়ামত পর্যন্ত যত মানুষ, সব মানুষ আল্লাহরে একসাথে ডাক দিলেও আল্লাহ প্রত্যেক বান্দার ডাকের সাড়া আলাদা আলাদা ভাবে দিবে। এ ভাই, তাই আল্লাহ রাব্বুল আলামিন খোদার কানে শব্দ পৌঁছে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন খোদা বলেন, ও ইউনুস, সমুদ্রের ভিতরে মাছের পেটে বসে যখন তুমি আমারে ভুলো নাই, আমার ভয় যখন তোমার অন্তরে আছে,
আমি আল্লাহ রাব্বুল আলামিন খোদা তোমাকে মাফ করে দিলাম। শুধু তোমাকে মাফ করে দিলাম না, কিয়ামত পর্যন্ত যত মানুষ বিপদে পড়ে আমার কাছে এইরকম পানা চাইবে, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার বান্দাদেরকে মাফ করতেই থাকবো। আর জোরে বলি সুবহানাল্লাহ। ভাই তাই দিলের কানটা লাগাই রে ভাই, আল্লাহ কি পছন্দ করে? বান্দা যখন গুনার কথা স্মরণ কইরা চোখের পানি ছাইরা দেয়, বান্দাকে আল্লাহ এত পছন্দ করে যে চোখের পানি দেখার সাথে সাথে ও ভাই রে, গুনার কথা স্মরণ করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের কোনা দিয়া পানিটা নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এ ভাই দিলের কানটা লাগাই, আল্লাহু আকবার। আল্লাহর ভয় যার অন্তরে থাকে আল্লাহ কত মহব্বত করে রে। দিলের কানটা লাগাও রে মুসলমান, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন খোদার হিসাব নিকাশ শেষ। আদম পয়গম্বর জান্নাতের গেটে যাইয়া দাঁড়াইছে, জান্নাতের গেটে নক করে ভিতর